একটা কথা শুনেন, পেটের খিদা সহ্য করা যায়, কিন্তু যৌবনের খিদা কিন্তু সহ্য করা যায় না। যেসব ছেলেরা বাংলাদেশে বউ রেখা বিদেশ যান, ঠিক আছে, হাজারো ছেলেরা কেন ঠকে জানেন? ওই যে তাদের বউদের শারীরিক চাহিদা মিটাইতে পারে না। হ্যাঁ, এই কারণেই ঠকে। আপনি যান টাকার বিনিময়ে টাকার জন্য কাজ করতে, কিন্তু আপনার ওয়াইফের ভিতরে তো মনে করেন যে হাজারো বায়না থাকে, যেগুলো আপনি টাকা পয়সা দিয়ে পূরণ করতে পারবেন, কিন্তু যেটা আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন না সেটা কি করবেন? সেটার জন্য তারা অন্য পরপুরুষ খোঁজে। আর ভালো মেয়েরা কখনোই এরকম কাজ করে না। আর ভালো মেয়েদের মাথায় কখনো এরকম কাজ আসেই না যে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমার এই শারীরিক চাহিদার জন্য অন্য ছেলেদের সাথে যাইতে হইব বা অন্য ছেলেদের সাথে এনজয় করতে হইব। যেই মেয়ে ভাবে যে আমার হাজব্যান্ড আমার জন্য গেছে দূরপ্রবাসে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সে আজকে দূরপ্রবাসে পড়ে আছে, তার মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সব কিছু পালায়া, তো আমি কেন ওই পুরুষটাকে ঠকাবো? হ্যাঁ, যেসব মেয়েদের ভিতরে এরকম ধারণাগুলো থাকে, ওইসব মেয়েরা কখনোই পরপুরুষে লিপ্ত হয় না বা কখনোই পরপুরুষদের দিকে আকর্ষণ থাকে না। কিন্তু যেসব মেয়েদের পেটের খিদা সহ্য করতে পারে না বা যৌবনের খিদা সহ্য করতে পারে না, ওইসব মেয়েরাই কিন্তু স্বামী থাকা অবস্থায় অন্য পরপুরুষের সাথে লিপ্ত হয়। তো আপনি কিভাবে ভাবেন যে আপনার ওয়াইফকে আপনি অন্ধের মতো বিশ্বাস করে আপনি বাংলাদেশে রেখে আপনি দূরপ্রবাসে যাবেন? হয়তো আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে যাবেন, কিন্তু আপনার ওয়াইফ কিন্তু আপনার কথা চিন্তা করে সারা জীবন থাকবে না।